চিরদিন তোর দরজা খুলে থাকিস অবাদানা গোনায়। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দীপিকা সরকার লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটাই এই তো দুপুর 1টা থেকে স্টার্ট করছি। আর আমি কিন্তু ব্লগটা আজকে স্টার্ট করেছি রান্নাঘর থেকে। রান্নাঘর এখন মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, শুধু ভাজাটা কড়াইতে আছে। এই দেখো, তো ভাজাটা এবার ভাজলে আর ভাতটা ছিটিয়ে আসলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। ভাজাটা একটু নাড়িয়ে দিলাম। আর ভেবেছিলাম যে আজকে কোনো ভিডিও করব না, কারণ আমার কালকের ভিডিওটা পড়ে আছে, আজকে আপলোড করব। তো আজকে সকাল থেকে আমার শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছিল, এক্সারসাইজ করে আমি না খেয়ে শুয়ে পড়েছিলাম। আজকে 10:30টায় উঠলাম, ওঠার পর তারপরে আমি একটু কিছু খেলাম, মানে মুড়ি। তারপরে মিস্টারের সাথে একটু সকালবেলা রাগারাগি হয়েছে, মানে ওকে বলেছিলাম যে আমার জন্য কিছু একটা বানিয়ে আমিও খাবো, তো উল্টাপাল্টা বকে দিয়েছে আমাকে। যাই হোক, সেসব পরে বলবো তোমাদের সাথে, ওর সামনেই বলবো আজকে ভিডিওতে। তো দেখো, সকাল থেকে সব কিছু আমিই করি, আর ওর চিন্তা কিন্তু আমাকেই করতে হয়। কিন্তু যখন আমি ওকে কিছু একটা করতে বলি, কখনো দেয় আবার কখনো বেশি একটা ভঙ্গি করে। তো সকালবেলা সেজন্য একটু ভেবে মনটা খারাপ লেগেছে যে নিজে কিছু না করতে পারলে খাওয়া মানে কপালে জোটে না। তো মুড়ি খেয়ে অনেকটা সময় ছিলাম। তো এবার ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে স্নানটাও করিনি। তোমরা দেখো আমার চুলগুলোর কি অবস্থা। কালকে হেনা করেছিলাম, ভেবেছি শ্যাম্পু করব, কিন্তু আজকে আর শ্যাম্পুটা করবো না, থাক চুলে হেনা। আজকে একটু পরে এখন রান্নাটা করে তার তেল লাগাবো চুলে, চুপচুপা করে তেল দিয়ে নেব। দেওয়ার পরে আমি স্নান করবো। এখন অব্দি স্নানও করিনি, কারণ সকাল থেকে বৃষ্টি ছিল। আর বৃষ্টিটা কমার পরে আমি কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছি, তারপরে ঘরটার পরেই মুছেছি আজকে। তো সব কিছু শেয়ার করবো, চলো দেখাই তোমাদেরকে। মেরে দিয়েছি। আর এদিকে অনেকগুলো কাপড় পরে আছে, সেগুলো আমি রান্না করে স্নান করে এসে পরে ভাঁজ করব। আমি এটা বুঝি না যে ছেলেদের জন্য মেয়েরা কিন্তু খুবই চিন্তা করে যে কি খাবে না খাবে, কিন্তু ছেলেরা কেন বুঝে না এটাই আমি বুঝি না। কেউ যদি মানে থেকে থাকো যে ব্লগ দেখছো ছেলেরা, তো একটু কমেন্ট করে জানিও তো। তো চলো পরে ফিরছি, একটু পরে যখন চুলে তেল দিব তখন আবার তোমাদের সাথে একটু জমিয়ে গল্প করবো। সকাল থেকে বৃষ্টি ভাব ছিল, মানে বৃষ্টি হয়েছে, দেখো তুমি ওইখানটা দেখলেই বুঝতে পারবে তোমরা। তো বৃষ্টি ছিল বলে সকালে কিছু সারা হয়নি, এবং কি উঠানটাও শুতে পারিনি, এত বৃষ্টি ছিল। তারপরে দেখো দিনটা ভালো হওয়ার পরে আমি সব কিছু সুরে তারপরে বারান্দা ঘর সব কিছু মুছে চিকচিকা করে নিয়েছি। আর আমার আজকে পুজো টুজোও দেওয়া হয়নি, আর আজকে দেওয়া হবেও না পুজোটা, তো দেখাই। আর উপরে অনেকগুলো মাকড়সা জমেছিল, সেগুলো কিন্তু আমি চিকচিকা করে পরিষ্কার করে নিয়েছি, সব মাকড়সা ফেলিয়েছি আজকে। তো আমার অবস্থা একদম খারাপ হয়ে আছে। দেখো, রান্না করতে গেলে আমার নাইটি ভিজে, তারপর হলুদের দাগ ভরে একদম নষ্ট হয়ে যায়। আর এক্সারসাইজ করার পরে সকালবেলা একদম শুয়ে পড়েছিলাম, বললামই ভিডিওর প্রথমে। তো চলো আমি একটু পরে ফিরবো আপাতত তোমাদের সাথে গল্প করার জন্য। এবার আমি ভাতটা নামিয়ে আসি, তারপরে চলে আসলাম রান্নাঘর থেকে। রান্নাঘরে কমপ্লিট হয়ে গেছে। আর ঘরটা একটু উল্টাপাল্টা হওয়াতে আমারও একটু অসুবিধাই ফিল হচ্ছে, কারণ বারবার ওই দিকটায় চলে যাই, মানে ওই দিকটায় যেহেতু ড্রেসিং টেবিলটা ছিল আর আমার এই ঠাকুর ছিল, কিন্তু এই দিকটা মানে দক্ষিণ দিক হয়, তো এদিকে তো ঠাকুর পাততে নেই, তোমাদেরকে আগের ব্লগে বলেছি। তো এই দিকটায় আমি ঠাকুর পাতবো না, এদিকে পেতেছি দেখো। তো কালকেও দেখিয়েছি তোমাদের কালকের ব্লগে। যাই হোক, এবার আমার ট্রাইপডটাকে আমি সেট করে নিই, তারপরে চুলের তেলটা লাগাবো। ট্রাইপডটা দেখো রেখে দিয়েছে, আমি এটা বাইরেই রেখেছিলাম, এখানে রাখিনি, ও রেখেছে হয়তো সকালে। এবার আমি এটাকে সেট করে নিই, পরে আবার তেল দেওয়ার সময় ফিরছি। তো এবার আমি চুলের তেলটা লাগিয়ে নিব। আর যাই হোক, এবার নারকেল তেলটা আমি লাগাবো। তোমাদের সাথে একটা কথা বলতে আমি ভুলে গেছি, মানে আমি কয়েকদিন আগে একজন ব্লগারের ওরা যে এখন তো সব ব্লগাররা গিয়ে আদিবাসী হেয়ার অয়েলের প্রমোশন করার জন্য যাচ্ছে, জানি না কতটুকু ফ্যাক বা কতটুকু রিয়েল। তো আমি নীলাঞ্জনা ধরজা আছে একজন ইউটিউবার, ওর প্রোফাইল ও যখন আপলোড করেছিল ভিডিওটা, ওইখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে নাম্বারটা আমি এখানে মেসেজ করেছিলাম আদিবাসী হেয়ার অয়েলের ওইখানে। পরে ওদের মানে জিজ্ঞাসা করলাম যে ক্যাশ অন ডেলিভারি হয় নাকি, ওরা বললো যে হ্যাঁ সব জায়গায় অ্যাভেলেবেল আছে ক্যাশ অন ডেলিভারি, ঠিকানাটা বলুন তাহলে এখানে পাঠিয়ে দিব। পরে আমার একদম বিশ্বাস হয়, আবার হয় না, কারণ বাই চান্স কোনো সাইড ইফেক্ট হয়, কারণ তো লেখা আছে যে কোনো সাইড ইফেক্ট নেই। তো তোমরা যদি আমার ব্লগ কেউ দেখে থাকো যে এমন কেউ আদিবাসী হেয়ার অয়েল ইউজ করছো বা কোনো ভালো রেজাল্ট পেয়েছো, তো আমাকে কমেন্ট করে একটু জানিও। তো আমার আনার ইচ্ছা আছে, কিন্তু একটু ভয় লাগে বাই চান্স। আমি যেহেতু এখন হেয়ার অয়েল একদম ইউজ করি না, টোনারটা খুব ভালো টোনারটা ইউজ করি, কিন্তু মাঝে মাঝে হেয়ার অয়েল ইউজ করতে হয়, যেহেতু আমাদের মানে স্ক্যাল্পের স্কিনটা খুবই রুক্ষ হয়ে যায় তেল না দিতে। তো মাঝে মাঝে তেল দিতে হয়, কিন্তু সেটা আমার দ্বারা হয় না। আর নারকেল তেলটা ইউজ করে ঠান্ডা লেগে যায়, তবুও আজকে ইউজ করবো, কারণ খুবই রাফ হয়ে গেছে চুলটা,
ফেনা দেওয়ার পরে এমনিতেও বহুত রাফ হয়ে যায়, তবুও দিয়ে আমার এই সাদা চুলের জন্য। যাই হোক, অনেক বকবক করে নিলাম, যেগুলো দরকারি কথা সেগুলো বললাম, অদরকারি কথা অনেক বলে নিলাম। এবার তেলটা লাগাই, তেলটা লাগানোর পরে আমি চুলে দেবো স্নানে। আমি শালিমারের কোকোনাট অয়েলটা ইউজ করি অনেকদিন আগে, কিন্তু আনা এটা অনেক বছর মতো হলো লাগানো হয় না বলে তেমনই রয়ে গেছে। মাঝে মাঝে মেকআপ রিমুভ করি, অনেকটুকু লাগাবো আজকে চুলে। হয়তো সবুজ ছুঁয়ে ফেলে আশার একটা পথ, ভীষণ খাম খেয়ালে চলে, তারপর পেরোয় মেঘ। তো চুলে তেল লাগিয়ে কিন্তু আমি স্নান করে চলে আসলাম। স্নান করে এসে ভাবলাম একটু রেস্ট করব, তার জন্য আর বিছানাটা একটু কিরকম হয়েছিল, তাই ভাবলাম একটু ঝাড়ু দিয়ে নিই। এবার একটু বসবো, বসে বসে একটা জিনিস ভাবছিলাম, আর কেমন একটা বোরিংও লাগছিল আজকে দিনটা। তারপরে একটা জিনিস মনে পড়লো, আমার একটা গাজরার দরকার। তো এই গাজরাটা অনেকটা মোটা আর অনেকটা ছোট, তার জন্য ভাবলাম এটাকে একটু বড় আর মানে মেন গাজরা যে আছে লম্বা লম্বা সেরকম করার দরকার। তো আমাদের এখানে সবসময় গাজরা পাওয়া যায় না, তো ভাবলাম এটাকে খুলে আমি সেরকম একটা গাজরা বানিয়ে নিই, একটা রিলস করবো তার জন্য লাগে। আর চুলে তেল দেওয়া আছে তার জন্য কিন্তু রিলসটা করতে পারবো। বেজে গেছে 6টা, সন্ধ্যা লাগবে এখন অবধি ও আসেনি। আর আমি মালাটা যে খুলেছিলাম তারপর আর কথা বলা হয়নি, এই জিনিসটা বানিয়েছি, একটা ভিডিও করবো, তার জন্য এরকম একটা গাজরা লাগে। তো সবসময় তো আমাদের এখানে গাজরা পাওয়া যায় না, তার জন্য ভাবলাম এটা বানিয়ে নিই, এটা দিয়ে আমার কাজটা হয়ে যায়, মানে এটা দিয়ে কাজটা সেরে নেব। তো অ্যাকচুয়ালি গাজরার মতোই লাগছে দেখতে এটা। তো যাই হোক, এটা দিয়েই হয়ে যাবে আমার। তারপর দেখো শান্ত লাগবে, কাপড়গুলো থেকে জলগাদাটা জল দিয়ে গেলো, এই জলটা অনেকটা পড়েছে। তো কাপড়গুলো তুলে নিয়ে আসি আগে। ছাতাটা এখনো বাইরেই আছে, শুকোতে দিয়েছিলাম। এখানে আমি বসে পড়েছি একটা রুটিন বানানোর জন্য, কারণ লাইফটা একদমই এলোমেলো হয়ে গেছে। তাই ভাবলাম এটাকে ভালোভাবে গুছগাছ করার জন্য আমি একটু লিখে নিই, মানে সারাটা দিন কী কী করবো না করবো, কয়টায় উঠবো, কী করবো না করবো, সমস্ত কিছু। আমি বলছিলাম যে ও আসলে, মানে ভিডিওতে স্টার্টিংয়েই বলেছিলাম যে ও আসলে ওর সাথে আজকে মানে তোমাদের অন ক্যামেরায় মানে ঝগড়া করবো, যদি ঝগড়া করি। কী হয়েছে ব্যাপারটা, তো আমি বললাম যে 6টা বেজে গেছে এখনো অব্দি আসেনি। তো আমি ফোন করলাম, ফোন করে বললাম যে আসার সময় শ্যাম্পু নিয়ে আসতে। মানে আমার টোনটা একটু আলাদাই, কারণ ওর সাথে আমার যেহেতু রাগ রয়েছে, ওই জন্য বললাম যে শ্যাম্পু নিয়ে আসতে। এতটুকু বলে আমি রাখতেই নেই ফোনটা, তখনও বললো আমি তো আজকে যাবো না। আমি বললাম কোথায় আছো, বললো যে মানে বাড়িতে গেছে। তো মানুষটা যে বাড়িতে গেছে আমাকে তো বলতে লাগবে, আমি তো জানি না যে বাড়িতে গেছে কিনা। এদিকে কিন্তু আমি রান্না বাড়ি সবকিছু করে রেখে দিয়েছি, সেগুলো যে ফেলতে হবে সেই দায়টা কিন্তু আমারই হবে যে আমি জিনিস নষ্ট করি। কিন্তু ও যখন গেল তখন আমার সাথে কথা বলেনি অ্যাকচুয়ালি, তো মেসেজ করে বলতে পারতো বা পরে ফোন করে বলতে পারতো যে ও গেছে। একবার ফোন করেছিল, কিন্তু আমি ওর সাথে ভালো মতন কথা বলিনি। তখন কিন্তু বলতে পারতো যে আমি কিন্তু বাড়িতে এসেছি, আজকে ডিউটিতে যাইনি, ততটুকু তো বলতে পারতো। এখন কি আমার তো খুবই রাগ উঠছে, রাগ। আমি রাগে বললাম যে আমি আজকে বাড়িতে থাকবো, আমি কোথাও যাবো না, কারণ আমার সেই আবার সকালবেলা আসতে হয়, উঠে আবার রাত্রে করে যেতে হয় ঘুমানোর জন্য, এটা আমার একদম বিরক্ত লাগে। তো আসাতে তো বললাম যে যাবো না বাড়িতে, একা এখানে থাকবো, দেখি কী করি, যদি যাই আমি আবার তোমাদের সাথে শেয়ার করবো সেটা। তো এখন আমি আমার ইউটিউব ভিডিওটা আপলোড করবো, তার জন্য মোবাইলটা একটু রাখতে হবে। আর দেখি, বাড়িতে তো খালি বাড়িতে আমার ভয়ও লাগে একা, আমি একা থাকতে পারি না অ্যাকচুয়ালি, আমি একা রুমে একা থাকতে পারি না, আর সারাটা বাড়িতে একা। তো দেখি যদি যাই আবার শেয়ার করবো তোমাদের সাথে। এটাই আমার জীবন, এটাই আমার লাইফ, খালি দৌড়াদৌড়ি। তো চলো, মাথাটা একদম ব্যথা করছে, তেল দেওয়াতে ব্যথাটা প্রচণ্ড বেড়ে গেছে সাইনাসের জন্য। তো ভেবেছি কালকে শ্যাম্পু করে স্নান করবো, মন্দিরে যাবো বাড়ির দিন, তো হলো না, ও নাই, তো আমি একাই যাব। তো আমার এখন গিয়ে শ্যাম্পুটা করে কিনে আনতে হবে, তারপরে দেখি বাড়িতে গেলে বাড়িতে থাকবো, নাহলে এখানে একা আজকে থাকবো। পরে দেখো এদিকে কিন্তু আমি আগে ভিডিও কল করে নিলাম, আর ওর দিকটা একদমই অন্ধকার হয়ে গেছে, মানে বাইরে ছিল আর আমি তো রুমে ছিলাম। তো ওকে বললাম যে আমাকে না বলে কেন গেছিস। ও বললো যে সব কিছু কি তোকে বলে যেতে হবে নাকি আমাকে, আর আমার সাথে যদি কথা বলে নিসনি তখন আমি কীভাবে বলে আসবো। আমি বললাম যে ফোন করে তো বলতে পারতি। তো সেটা নিয়ে একটু তর্কাতর্কি হচ্ছিলো আমাদের মাঝখানে। বাড়িতে গেলামই না, রয়ে গেলাম, ভাবলাম একদিনের এক্সপিরিয়েন্স করে দেখি একা থাকার। এমনি তো ভয়ই পাই, তবুও দেখি। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি, মানে এখন থেকে রুটিন করেছি একটা 7টার মধ্যে আমি ডিনার কমপ্লিট করবো। তো 7টার মধ্যে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, যেহেতু আসেনি আমার জন্য দুপুরে ভাত রান্না করেছিলাম, সেই ভাতটাই রয়ে গেছিলো, সেটাই খেয়ে নিলাম। খেয়ে দিয়ে দেখো বিছানা করবো, মশলা টানাবো, তারপরে আমি শুয়ে পড়বো। তো চলো আজকের মতো এতটুকুই রাখছি। যদি ভিডিওটা বেশি বড় না হয় তাহলে কালকেরটা অ্যাড করে দেবো, আর যদি এটা ঠিকঠাক থাকে তাহলে এটাই পোস্ট করে দেবো। তো চলো দেখা হচ্ছে কালকে সকালে।